প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রফিক এসআর জব লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন যে ৯৮তম ব্যাচে সিপাহী জিডি পদে বিজিবিতে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এটা। তো এই সার্কুলারে অনেকে আবেদন করছেন বা করবেন। তো বিজিবির মাঠে আপনাকে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে, কোন কোন কাগজপত্র কোথায় থেকে পাবেন, কোথা থেকে সংগ্রহ করে ফিল আপ করে আপনাকে এক জায়গায় সংযুক্ত করে মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে, সেই সম্পর্কে এই ভিডিওটি আপলোড করতেছি। এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কোন কোন কাগজপত্র আপনাকে মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সেটি বাধ্যতামূলক নিতেই হবে। কারণ এটা না নিলে আপনি যদি একটা ভুলবশত রেখে যান, মাঠ পর্যায়ে যে কোনো সমস্যা হতে পারে। তো লক্ষ্য রাখবেন অবশ্যই আপনাকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। তো বিস্তারিত বলার আগে আপনাদেরকে একটা বিষয় অবগত করতেছি যে আপনার এই সার্কুলারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ৯৮তম ব্যাচের সিপাহী জিডি পদের ক্ষেত্রে এখানে কিন্তু পুরুষ এবং নারীরা সকলেই আবেদন করতে পারবেন। তবে দুটার ক্ষেত্রেই বলা যাচ্ছে যে আপনারা যদি এসএসসি ৩ পয়েন্ট পান তাহলে আবেদনটা করতে পারবেন এবং এইচএসসি পাশে ২.৫০ পান তাহলে আবেদনটা করতে পারবেন। যাদের বয়স ১৮ থেকে ২৩ বছর তারা এখানে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ১৯৯৯ সাল আবেদন করতে পারবেন, ২০০০ সাল আবেদন করতে পারবেন, ২০০১ সাল আবেদন করতে পারবেন, ২০০২ সাল, ২০০৩ সাল এবং ২০০৪ সাল এপ্রিল মাসের আগ পর্যন্ত যারা জন্মগ্রহণ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীরা ৫ ফিট ৬ ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে ৫ ফিট ২ ইঞ্চি। বুকের মাপের কথা তো বলাই যাচ্ছে ৩২-৩৪ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে এটা লাগবে না। আর ওজনের ক্ষেত্রে বলা যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে ৪৯ কেজি, মেয়েদের ক্ষেত্রে ৪৭ কেজি। দৃষ্টিশক্তি অর্থাৎ আপনাকে চোখের যে একটা পাওয়ার, অর্থাৎ আপনাকে একটা ব্ল্যাকবোর্ডে একটা লেখা দেওয়া হবে, সেটা দূর থেকে বলে দিতে হবে যে আপনাকে ওই লেখাতে ব্ল্যাকবোর্ডে কি লেখা আছে। তো সেই ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিটা হতে হবে ৬/৬। তো এখানে আপনাকে SMS এর মাধ্যমে আবেদনটা করতে হবে। তো এই নিয়োগের ক্ষেত্রে আগামী ১৫ অক্টোবর ২০২১ থেকে সকাল ১০টা থেকে শুরু করে এবং ২৪শে অক্টোবর পর্যন্ত SMS এর মাধ্যমে টেলিটক সিম দিয়ে SMS এর মাধ্যমে আবেদনটা করতে হবে। তো বন্ধুরা, আমরা মূল কথায় চলে যাব যে বিজিবির মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যাবেন। বিস্তারিত বলার আগে আপনাদের একটা বিষয় অবগত করব যে আমাদের চ্যানেলটি সাধারণত চাকরির নিয়োগ সংক্রান্ত চ্যানেল। তো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো সরকারি চাকরির নিয়োগ আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথে সাথে চলে যায়। প্রিয় বন্ধুরা, প্রথম কাগজ হিসেবে যে কাগজের কথা বলবো সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র সার্টিফিকেট। তো এখানে যেহেতু এসএসসি পাশের কথা বলা হয়েছে, যেখানে আপনারা ৩ পয়েন্ট পেলে আবেদনটা করতে পারতেছেন এবং এইচএসসি পরীক্ষায় ২.৫০ পেলে আবেদনটা করতে পারতেছেন। তো সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র অর্থাৎ মূল সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। ২ নম্বর কাগজ হিসেবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র স্থায়ী ঠিকানা সম্বলিত হতে হবে। তো এখানে এসএসসি এবং এইচএসসি পাশের দুইটা পাশেরই আপনাকে প্রশংসাপত্রের স্থায়ী ঠিকানা সম্বলিত, যেটাতে যে প্রশংসাপত্রের স্থায়ী ঠিকানা, আপনি যে স্থায়ী ঠিকানা আবেদনটা করবেন সেই স্থায়ী ঠিকানা কিন্তু প্রশংসাপত্রে থাকতে হবে। তো আপনার যেহেতু স্কুল থেকে অথবা কলেজ থেকে প্রশংসাপত্র একটা দেওয়া থাকে, সেটাতে যদি আপনার স্থায়ী ঠিকানা না থাকে সেই ক্ষেত্রে আপনি নতুন করে প্রশংসাপত্র তুলতে পারেন। আর স্থায়ী ঠিকানা যদি এক থাকে তাহলে ওই প্রশংসাপত্রে কিন্তু চলে যাবে। তো জন্ম তারিখ উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনার যে প্রশংসাপত্রটা নিয়ে যাবেন সেই প্রশংসাপত্রে কিন্তু আপনার জন্ম তারিখটা কিন্তু বাধ্যতামূলক, জন্ম তারিখ থাকতেই হবে। ৩ নম্বর অপশনে আসেন অভিভাবকের অনুমতিপত্র, চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে। তো অভিভাবকের অনুমতিপত্র এটা আপনাকে সম্পূর্ণভাবে লিখে চেয়ারম্যানের স্বাক্ষর নিতে হবে এবং আপনার অভিভাবক হিসেবে যেটা এখন আছে, অর্থাৎ আপনার যদি বর্তমান পিতা বেঁচে থাকে তাহলে পিতার স্বাক্ষর নেবেন, আর যদি অভিভাবক হিসেবে মাতা থাকে মাতার স্বাক্ষর নেবেন, আর যদি দুটোই না থাকে যে কোনো একটা অভিভাবক হিসেবে আপনি দিতে পারেন, সমস্যা নেই। অভিভাবকের স্বাক্ষর থাকবে এবং চেয়ারম্যানের স্বাক্ষরটা থাকা লাগবে এখানে। তারপরে আসেন স্থায়ী ঠিকানা সম্বলিত ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র। তো এখানে স্থায়ী ঠিকানা, আপনাকে স্থায়ী ঠিকানা, আপনি যে ঠিকানাতে আছেন সেই ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে নাগরিক সনদপত্র উত্তোলন করতে হবে। তারপরে আসেন ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র। তো ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে নাগরিক সনদপত্র তুলতে হবে এবং চারিত্রিক সনদপত্রটাও তুলতে হবে। বন্ধুরা, তার পরের অপশনে আসেন নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত 11 কপি ছবি লাগবে এখানে, যার মধ্যে 1 কপি ছবি সত্যায়িত থাকা লাগবে।
তো এখানে 11টা কপি আপনাকে ছবি নিয়ে যেতে হবে, একদম আপনাকে ল্যাব প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আর ল্যাব প্রিন্ট করে 11 কপি ছবির মধ্যে থেকে 1 কপি ছবি সত্যায়িত করে নিতে হবে, বাদ বাকি 10 কপি সাধারণ ছবি থাকলে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবিটা নিতে হবে। অবশ্যই আপনাকে ল্যাব প্রিন্ট করে নিতে হবে, এটা সাধারণ কোনো স্টুডিও থেকে তুললে কিন্তু হবে না। আর ল্যাব প্রিন্ট বুঝতে পারতেছেন নীল ব্যাকগ্রাউন্ড, এই ছবিটা দেখতে পারতেছেন যে এই ছবিটা নীল ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা কিন্তু ল্যাব থেকে প্রিন্ট করা। অবশ্যই ল্যাব থেকে প্রিন্ট করে নেবেন 11 কপি ছবি, তার মধ্যে থেকে একটা কপি শুধুমাত্র সত্যায়িত করে নেবেন, বাদ বাকি 10টা এইভাবে রেখে দিবেন। নীল ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে, একটু লক্ষ্য রাখবেন। বন্ধুরা তারপরের অপশানে আসেন, ইউনিয়ন পরিষদ কর্তৃক অবিবাহিত সনদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষর থাকা লাগবে। তো এখানে আপনাকে এই সার্কুলারে যারা আবেদন করতেছেন তারা কিন্তু সবাই অবিবাহিত, অর্থাৎ বিবাহিত কিন্তু এখানে নিবে না, সেহেতু আপনাকে অবিবাহিত সনদপত্র চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরকৃত একটা সনদপত্র নিতে হবে। তারপরের অপশানে আসেন, জাতীয় পরিচয়পত্র মূল কপি সহ সত্যায়িত একটা ফটোকপি। তো এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের মূল কপি তো নিবেনই, তার সাথে একটা ফটোকপি নেবেন এবং তার সেটা সত্যায়িত করে নিতে হবে। সর্বশেষ যে কাগজটা আপনি নেবেন সেটি হচ্ছে বিজিবিতে সাধারণত এটা আপনাকে SMS এর মাধ্যমে আবেদনটা করতে হবে। আবেদন করার পরে আপনাকে আবেদন স্বরূপ কোনো আবেদন ফর্ম কিন্তু নিতে হয় না। তো এখানে আবেদনের আপনার বিজিবি ওয়েবসাইট থেকে একটা ফর্ম উত্তোলন করতে হয়, এই যে যেটা ফর্ম দেখতে পারতেছেন, এই ফর্মটা আপনাকে উত্তোলন করে সুন্দরভাবে লিখে আপনাকে বিজিবির মাঠে নিয়ে যেতে হবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ব্যক্তিগত তথ্যাবলী, এখানে আপনাকে রেজিস্ট্রেশনকৃত আইডি নাম্বার দিবেন, আপনার পদের নাম দিবেন, আপনার নাম আপনি কিন্তু সুন্দর করে এটা লিখে দিছি যে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, এইভাবে এই ফর্মটা আপনাকে স্বহস্তে লিখতে হবে। লেখার পরে এই ফর্মটা কিন্তু যথাযথভাবে ফিল আপ করে আপনাকে কিন্তু মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই তথ্যগুলো দিবেন, এই তথ্যটা কিন্তু পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে, সেহেতু আপনাকে সার্টিফিকেট দেখে দেখে যে তথ্যগুলো আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম যেভাবে সার্টিফিকেটে লেখা আছে, প্রশংসাপত্রে লেখা আছে, সেইভাবেই কিন্তু এই ফর্মটা লিখতে হবে। আর এই তথ্যটা আপনি পাবেন, অত ব্যক্তিগত তথ্য বলি, এই ফর্মটা পাবেন বিজিবির ওয়েবসাইট থেকেই। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করছি সবাই বুঝতে পারছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর বিজিবির মাঠে অবশ্যই যে সকল কাগজপত্রের কথা বললাম সেই সকল প্রত্যেকটা কাগজই কিন্তু আপনাকে নিয়ে যাবেন। আপনি যেহেতু মাঠ পর্যায়ে যাচ্ছেন, অবশ্যই চাকরি নেওয়ার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন, একটা কাগজ ভুলবশত রেখে যাবেন, সেটা কিন্তু পরবর্তী আপনার সমস্যা হতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন কী কী কাগজপত্র, যে কাগজপত্রের কথা আমি সুন্দরভাবে বলে দিচ্ছি, সেই কাগজপত্র কিন্তু যথাযথভাবে মাঠের আগে, অর্থাৎ মাঠের যে SMS আসবে, অর্থাৎ 3 দিন আগে হয়তো আপনার SMS আসবে এই মাঠের তারিখের অনুযায়ী, তো সেই অনুযায়ী আপনাকে কাগজপত্র এখন থেকে সংগ্রহ করে আপনাকে সুন্দরভাবে ক্লিয়ারভাবে কোড ফাইলে আপনি রেখে দিবেন। মাঠ পর্যায়ে SMSটা আসা মাত্র আপনি শুধু কোড ফাইলটা সম্পূর্ণ কাগজপত্র নিয়ে মাঠ পর্যায়ে চলে যাবেন। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আমাদের চ্যানেলে পরবর্তীতে আপলোড করা হবে, তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করা হয়, তো আমাদের চ্যানেলটি অবশ্যই আপনার সুবিধা অনুযায়ী সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।